ভোটের দিন ঘোষণার পর থেকেই কিন্তু সরগরম শ্রীরামপুর কেন্দ্রে একদিকে যেরকম রয়েছেন বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার উল্টো দিকে কিন্তু প্রার্থী হয়েছেন সিপিআইএমের দীপশিতা ধর, এবং প্রথম থেকেই দুজন কিন্তু বাকযুদ্ধে জড়াচ্ছেন এবং তরজার মধ্যে জড়িয়ে পড়ছেন। আজকে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সামনে থেকে মিছিল করে যাচ্ছিলেন দীপশিতা ধর। এবং এই বর্ষিয়ান সাংসদের যে আচরণ আজকে প্রকাশ পেল, যে তিনি সিপিআইএমের এই মিছিল দেখে ওখানে দাঁড়িয়ে কিন্তু জয় বাংলা করে স্লোগান দিলেন, পাশাপাশি বিজেপির দালাল সিপিএম এই ধরনের স্লোগানও শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। পাল্টা দীপশিতা ধরের সঙ্গে কিন্তু কথা বলে জানা গেছে, দীপশিতা ধর বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন মিস্টার ইন্ডিয়া বলে, যে তিনি মিস্টার ইন্ডিয়া এবং সেই কারণেই কিন্তু তাকে দেখা যায় না। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপশিতা ধরের এই কথার পরিপ্রেক্ষিতে বলছেন যে আমাকে তো তিনি মিস্টার ইন্ডিয়া বলবেনই, কারণ তিনি নিজে মিস ইউনিভার্স, তিনি নিজেকে মিস ইউনিভার্স ভাবছেন, সেইভাবেই প্রচার করছেন। এমনকি 9 বছর ধরে তিনি জেএনইউতে পড়া সত্ত্বেও কেন নিজের পিএইচডি থিসিস পেপার জমা দিতে পারছেন না, তা নিয়েও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আজকে। ফলে শ্রীরামপুরে যে দীপশিতা ধর এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে একটা লড়াই চলছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন সিপিআইএমকে কিছুটা হলেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা কিন্তু স্পষ্ট। আমি তো ওনাকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মনে হয় ওনার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। উনি তো রাস্তায় নেমেছে, কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে। 4 তারিখ পর উনি তার এমপি থাকবেন না, তখন রাস্তায় নামতে হবে। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? দেখবে কি করে? সবাই তো দেখতে পাচ্ছে, ও তো মিস ইউনিভার্স। 9 বছর ধরে জেএনইউতে পড়াশোনা করছে, থিসিস সাবমিট করতে পারছে না।